হিন্দুর কোনো দায় নেই ধর্মনিরপেক্ষ হওয়ার, হিন্দুর কোনো দায় নেই সম্প্রীতি করা। লীগের আমলে তেল খাট ভরে রাখতো, পালং ভরে রাখতো, জাহাজ ভরে রাখতো, এখন তেল কোথায় যাচ্ছে? আমি এটা ধিক্কার জানাচ্ছি, আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী প্রকৃত মুসলমান সেও ধিক্কার জানাবে এটা। मुर्शिदाबाद 3 हिंदुओं की निर्मम हत्या हुई। ট্যাঙ্কের জলে বিষ, আপনি সেন্ট্রাল ক্যাডারের আইপিএস অফিসার, আপনি এই ন্যাশনাল ফ্ল্যাগটাকে ইজ্জত দেওয়ার চেষ্টা করুন। মানে খুব অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর, তাই তো? বন্ধুরা, আজকের ভিডিওটি পটাশিয়ামদের নিয়ে অর্থাৎ পূর্ব পাকিস্তানের পটাশিয়ামদের নিয়ে কোনো রকম ট্রোলিং বা ফানি টাইপের ভিডিও নয়। যে সমস্ত ভিডিও ক্লিপগুলো দেখলেন তার মধ্যে অধিকাংশই বর্তমান সময়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর কিছু জায়গার ঘটনা তুলে ধরেছি। বর্তমান সময়ে আমাদের বেঙ্গলের কি অবস্থা সেই দৃশ্যগুলো আপনারা দেখবেন, আর এটাকে নিয়ে কিভাবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত, আমাদের যে সিচুয়েশন আর সনাতনী ধর্মী ব্যক্তিদের কি সিচুয়েশন সেটাই আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওটি তুলে ধরেছি। তার আগে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ এই সমস্ত ভিডিওগুলোকে বেশি বেশি করে মানুষের মাঝে ছড়িয়ে দিন। আর আপনি যদি সনাতনী ধর্মী ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই জাগ্রত হন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার সাথে সাথে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওগুলোকে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। হিন্দুর কোনো দায় নেই ধর্মনিরপেক্ষ হওয়ার, হিন্দুর কোনো দায় নেই সম্প্রীতি করার। আমরা সম্প্রীতি করতে করতে আমাদের দেশের রাত্রে 2-3 খণ্ড হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেল। কথাটা ঠিকই বলেছেন। আমাদের দেবী দেবতার সম্মান মন্দির গেল, মা বোনের ইজ্জত গেল, 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে ওপার বাংলা থেকে এসেছি। কত সম্প্রীতি করবেন? আপনার বুদ্ধি। তাই কিছু আহম্মদ সেদিন বলেছে কোন নাকি টুপি পরে কে জল খাইয়েছে সম্প্রীতি। রামনবমী সম্প্রীতির উৎসব নয়, কান খুলে শুনে রাখুন। আরে হিন্দু কি করে আমাদের ভাই হয়? হিন্দু আমাদের ভাই না, এটা ভুল বলছি, আগে ভুল। এটা হিন্দুর উৎসব। রাম আমাদের রাষ্ট্রপুরুষ, পূর্বপুরুষ, তার জন্মভূমি করব, কেউ অপবিত্র করবেন না। যদি বলতে হয় বলুন, ঈদ হচ্ছে সম্প্রীতির উৎসব। বলুন মহরম হচ্ছে সম্প্রীতির উৎসব, বলুন ক্রিসমাস হচ্ছে উৎসব সম্প্রীতির। হিন্দু কোনো ঠেকা নাইনি, যে বেটা ঠেকা নিতে যাবে তার রক্তের দোষ আছে। হিজড়া সে নয় যে শাড়ি পরে রাস্তায় হাততালি দিয়ে টাকা আদায় করে, হিজড়া তো সেই যে হিন্দু হয়ে ঘোর হিন্দু বিরোধিতা করে। যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে, সে ওপার বাংলা থেকে মায়ের গর্ভে এসছে। কোন হিন্দু যদি হিন্দুর বাচ্চা হয় সম্প্রীতির কথা মুখে নেবে না। সঠিক বলেছেন। এই চোর গুলো, এই বাটপার গুলো, ধান্দাবাজ গুলো আপনাকে সম্প্রীতির টুপি পরিয়ে পরিয়ে আপনার মা বোনের সম্মান ধন সম্পত্তি লুট করেছে। ভুলে যান সম্প্রীতি। গান্ধীজি সারা জীবন সম্প্রীতি করেছেন, কি হলো? কোথায় গান্ধীজি? কেন 3টা দেশ হলো? একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, কি মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে কেন ভারত পাকিস্তান? বর্তমান সময়ে ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি দেখে মানুষরূপী ডাইনি আর কিছু অশিক্ষিত কুলাঙ্গার বেজন্মার মানুষদেরকে ভীষণভাবে গালে গালে দিতে ইচ্ছা করছে, কিন্তু যতই হোক কোথাও না কোথাও আমরা বাধাপ্রাপ্ত। আজকের জন্য সেই মানুষরূপী ডাইনি আর কিছু কুলাঙ্গা বেজন্মার বাচ্চার জন্য আজ ভারতের অর্থাৎ হিন্দু দেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। তাই যে সমস্ত বিধর্মীরা বলে হিন্দু হিন্দু ভাই ভাই সম্প্রীতির কথা বলে, তাদেরকে কবি কাজী নজরুল ইসলামের সেই কথাটা ভালো করে মনে করিয়ে দেবেন। কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা বলে গেছিল, সেখানে লেখা ছিল এমনই: মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। তাদেরকে বলবেন হিন্দু তার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ হলে হিন্দু পাকিস্তান হলো কিভাবে? দ্বিজাতি তত্ত্বের উপর দেশকে বিভাজিত হয়েছিল, তারপরে যারা থেকে গেছিল তারা নিজেদের মর্জিতে। আমাদের দেশে থাকতে হলে ভারতীয় আইন, ভারতীয় ল, ভারতীয় সংবিধান সমস্ত কিছু মেনে চলতে হবে। সনাতনী দেশে থেকে সনাতনীদের উপর অত্যাচার কখনো মেনে নিতে পারে না। হিন্দুদের কোনো বিধর্মী বা বিধর্মী জাতি বা বিধর্মী মানুষ কখনো ভাই হতে পারে না। হিন্দু হিন্দু ভাই ছাড়া আর কোনো ভাই নেই। হ্যাঁ আহম্মদ, কেন ভারত পাকিস্তান? আবার কেন মালদা মুর্শিদাবাদে হামাসের পতাকা উঠছে? কেন উঠছে? কেন হামাসের পতাকা উড়ে এখানে? কেন উত্তর দেবে না কেউ? কি করে হিম্মত হয়? মমতা ব্যানার্জি, আপনার সাম্প্রদায়িকতা আপনার বাড়িতে রাখুন, আপনার সম্প্রতি আপনার বাড়ির অঞ্চলে রাখুন, আমাদের আহ্বাক বানাবেন না। আমি লীগের আমলে তেল খাট ভরে রাখতো, পালং ভরে রাখতো, জাহাজ ভরে রাখতো, এখন তেল কোথায় যাচ্ছে?
কেসটা তুমি ধরেই ফেলেছো। এখন তেল কেন সংকট? একটা ছোট্ট একটা তরমুজের দাম 300 টাকা। জিজ্ঞেস করলাম কেজি হিসাবে, তরমুজ কেন কেজি হিসাবে খাবো? আর এই মুহূর্তে আমরা শেখ হাসিনারে মিস করতেছি। আহারে কি কোন कथा सत्य में आपने देखा होगा कब पश्चिमी बंगाल में मुर्शिदाबाद 3 हिंदुओं की निर्मम हत्या हुई, उनके घरों से खींच करके उनकी हत्या हुई। और ये सब कौन है? ये सभी वही दलित हैं, वही वंचित हैं, वही गरीब हिंदू हैं। ওইখানে আপনাদের ওখানে কি হয়েছে একটু বলবেন? ওখানে বম ফুটাফুটি সব আমরা অন্যায় করি না, তাই হিন্দুদের উপরে অত্যাচার মানে খুব অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর, তাই তো? মুসলিমের বাড়ি একটা পুরানি হিন্দুর বাড়ি বেছা বেছা পুরাইছে, ভেঙেছে আমাদের টাকা বেচে নিয়ে লিখে দিয়ে আগুন ধরেছে, ভালো ভালো জিনিস নিয়ে পালিয়েছে, তারপরে আগুন ধরেছে। এই সমস্ত ভিডিওগুলো দেখার পরে আর তাদের মুখে থেকে নিজে কথা শোনার পরে আপনারা কি এখনো সম্প্রীতির কথা বলবেন? আপনারা কি এখনো বলবেন হিন্দু মুসলিম ভাই ভাই? আপনাদের বলে দিই, আমরা বাংলাদেশে দেখেছি, আপনারাও দেখেছেন, ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী পটাশিয়ামদের হিন্দুদের ভূমি, হিন্দুদের সম্পত্তি, হিন্দু নারী, হিন্দু প্রপার্টি, মানে অল ওভার হিন্দুদের ওপর একটা আলাদা লোভ থাকে বা লালসা থাকে। হিন্দুদের যে কোনো জিনিস দেখলে এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীর জিভদের জল পড়ে, লক লক করে সেগুলোকে ভক্ষণ করার জন্য। আর এই সমস্ত দৃশ্যগুলো দেখার পরে আপনাদের সামনে এটা স্পষ্ট যে কেন এরা কখনো অন্য বিধর্মীদের ভাই হতে পারে না। এরা মুখে যত সম্প্রীতির কথা বলুক না কেন, অন্তরে রয়েছে বিষে ভরা একটা মন। বর্তমান সময় যদি হাতিকেও দেখে থাকেন তাহলে হাতির দাঁতও দেখেছেন। হাতির দেখানো দাঁত আলাদা, হাতির খাওয়ানোর দাঁত আলাদা, মানে খাবারের দাঁত। বর্তমান সময়ে ইসলামটাও ঠিক সেরকম। ইসলামে যেভাবে বর্ণিত আছে সেটা কিন্তু আদৌ একটা দেখানো। বর্তমান সময়ে হাতে লেখা ধর্মে এখানে কি বা থাকতে পারে, যেটা একটা প্রোডাক্ট ছাড়া আমি বেশি কিছু ভাবি না। দেখুন, এখানে প্রত্যেকের নিজস্ব মত বা নিজস্ব ভাবনা চিন্তা থাকতেই পারে, এটা ছিল আমার পার্সোনালি ওপিনিয়ন। কিন্তু বর্তমান সময়ে ইসলাম একটা হাতির দাঁতের মতো। ইসলামের হাতির দাঁত যেমন দেখানো হয় কিন্তু খাওয়ার সময় আলাদা ব্যবহার করে, এক্স্যাক্টলি ভাবে এদের প্রত্যেকটা সনাতনী ধর্মী ব্যক্তি থেকে সনাতনী ধর্মী নারী, সনাতনীর প্রপার্টি, সনাতনীর ভূমি সবকিছুর উপর একটা আলাদা লোভ রয়েছে। মানে একবার সুযোগ পেলে এরা সবকিছু ভক্ষণ করে নেবে। আর এর জলজান্ত উদাহরণ দেখেছে আপনারা বাংলাদেশের ঘরের ভিতরে। আর রিসেন্ট এই ভিডিও ক্লিপে আপনারা নিজেরাই শুনে নিলেন। এবার আশা করি বুঝতে পারছেন কেন ইসরায়েল ফিলিস্তিনের জঙ্গি হামাসকে এইভাবে নির্মমভাবে মারছে। হ্যাঁ, এখনো যদি আপনারা বুঝতে দেরি করেন তাহলে ইসরায়েলের দিকে তাকিয়ে দেখুন। আর এই ভিডিওগুলো দেখার পরে কেউ কোনো বা সনাতনী ধর্মী ব্যক্তি যদি বলে হিন্দু মুসলিম ভাই ভাই, সনাতনী ধর্মী ব্যক্তিরা কেউ যদি বলে থাকে সম্প্রীতির কথা, তাহলে জানবেন তাদের জন্মের দোষ আছে, তাদের জন্ম রহিম চাচার খাটে। আশা করি এগুলো দেখে সমস্ত সনাতনীর এক হওয়ার সময় এসেছে। হিন্দুস্তান হিন্দুদের, কোনো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের নয়। দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের উপর বেস করে। তাদের জন্য পাকিস্তান বাংলাদেশ রয়েছে, হিন্দুস্তান হিন্দুদের। থাকতে হলে আমরা থাকবো দেশে, আমরা কেন দেশ ছাড়বো? দরকার হলে ওদের ভাগাবো। মাথায় রাখুন সমস্ত সনাতনী এখন। ট্যাঙ্কের জলে বিষ আজকে দিয়েছে, ট্যাঙ্কের জলও বিষ দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন কি অবস্থা। যে জলটুকু খেয়ে মানুষ বাঁচবে তাদের অবস্থা এই। জল খেয়ে মানুষ বাঁচবে, সেই জলটাকেও বিষ দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন কত ছোট্ট। এটা কয় মাস হলো? হ্যাঁ, 5-6 দিন হলো। তার অবস্থা এই। আজকে তার সেই বাচ্চাটার ঘর ছাড়তে হলো। ঠিক আছে, এই বাচ্চাটার কি অপরাধ? 7 দিনের। একবার ভাবুন কতটা নিকৃষ্টতম মন আর কতটা জঘন্যতম ভাবনা চিন্তা হলে এরকম কাজ করতে পারে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী পটাশিয়াম গুলো, যারা সমস্ত হিন্দুগুলোকে একসাথে মেরে দেওয়ার জন্য খাবারের জলে পর্যন্ত বিষ মিশিয়ে দিয়ে চলে যায়, যেটা সনাতনী ধর্মী হিন্দু ভাই বোনেরা জানতে পারে, সেখান থেকে চলে আসে। তাহলে ভাবুন এদের এজেন্ডাটা কি রয়েছে।
এদের এজেন্ডা একটাই, সমস্ত হিন্দুগুলোকে একসাথে মেরে দিয়ে তাদের নিজেদের ইসলামিক কায়েমকে প্রতিষ্ঠিত করা, গোটা বিশ্বে গোটা ভারতবর্ষে ইসলামিক এজেন্ডাকে বাস্তবায়িত করা, শারিয়া আইনকে লাগানো, এটাই ওদের মেন এজেন্ডা। ভাবতে পারছেন 1971 সালে আমরা শুধু কিছু ভিডিও ফুটেজ আর কিছু বানানো মুভিতে দেখেছিলাম। 1971 সালে বাদ দিন 2025 সালে এসে মাত্র 6 দিন থেকে 7 দিনের বাচ্চাকে পালিয়ে আসতে হচ্ছে প্রাণ ভয়ে, ঘর বাড়ি সবকিছু ছেড়ে। আপনি কোন জামানায় বাস করছেন একবার ভাবুন। এখনো পর্যন্ত সনাতনী ধর্মী ব্যক্তিরা যদি খাড়া হয়ে না দাঁড়ায়, সমস্ত সনাতনী যদি একজোট না হয়, তাহলে কিন্তু এরা দিন দিন ভারী পড়বে। বর্তমান সময়ে এরাই হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। আর মাথায় রাখবেন, যে সমস্ত হিন্দু হয়ে এখনো হিন্দুর বিরোধিতা করে, যে বা যারা সম্প্রীতির কথা বলে, যে বা যারা এখনো হিন্দু মুসলিম ভাই ভাই করে, তাদের থেকে দূরত্ব রাখুন। কেননা এই সেকুলার আর এই সমস্ত ব্যক্তিগুলোই হিন্দু মুসলিম ভাই ভাই করে। কোনো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী কখনো এরা বলে না যে আমি সেকুলার, আমি শুধুমাত্র হিন্দুদেরই ভাই। এই সমস্ত দ্বিজাতি মতভেদ, যত রকমের পার্থক্য চিন্তা ভাবনা শুধুমাত্র এই সেকুলার হিন্দুদের ভিতরেই থাকে। মুসলিম মুসলিমই হয়, অর্থাৎ ইসলাম ইসলামই হয়। আমি এটা ধিক্কার জানাচ্ছি, আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী প্রকৃত মুসলমান সেও ধিক্কার জানাবে। এটা আমরা এটা মানতে পারি না। তার অধিকার আছে তার ধর্মের পতাকা, তার ধর্মের ঝান্ডা, তার ধর্মের স্লোগান দিবার। ব্যাপারটা ঠিক এইরকম হলো না যে এক বিড়াল এসে মাছগুলোকে দেখে সে মাছগুলোকে খেয়ে পালিয়ে গেল, আর এক বিড়াল এসে বলছে যে মাছ খাওয়ার জন্য আমি অনেক দুঃখিত। আপনারা চিন্তা করবেন না পরের বার থেকে এই সমস্ত মাছগুলো দেখার দায়িত্ব বা এমনটা যেন আর কোনো বিড়াল না করতে পারে, সেটার দায়িত্ব আমাদের। বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভিতরে ঠিক আমরা এমনটাই ছবি দেখেছিলাম। হিন্দুদের মন্দির থেকে শুরু করে উপাসনালয়, এমনকি যত হিন্দুদের ধর্মীয় স্থান আছে সবগুলোকে ভেঙে দিল ওই দেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপি দাঁড়িয়ে রাখা পটাশিয়াম গুলো। দেন সেই দেশের আবার আরেক ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপি দাঁড়িয়ে রাখা পটাশিয়াম গুলো চিন্তা করবে না আমরা আপনাদের মন্দিরগুলোকে পাহারা দিচ্ছি। ব্যাপারটা ঠিক এইরকম। এবার আপনারাই বলুন, কারোর অধিকার নাই তার ধর্মের উপর আঘাত করার। কেন করবে? যদি ওই পতাকা কোন মুসলমান বা প্রেশার ক্রিয়েট করে খুলে থাকে, আমি তার মানসিকতা ঘৃণা করছে, তার কর্মকে আমি প্রতিবাদ জানাচ্ছি। এটা আমার ভারতবর্ষের সংবিধান নয়, এটা আমার ভারতবর্ষের কৃষ্টি কালচার নয়। ये गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है, ये बहन जो सारे मिलके हमको যে দৃশ্যটি দেখলেন এটা কোনো বাংলাদেশ থেকে আগত সাধারণ মানুষজন নয় বা ওই পারের কোনো মানুষজন নয়, এটা হচ্ছে এই পারেরই মানুষজন যারা বর্তমান সময়ে তারা তাদের বসত ভূমি, ভিটে, ঘর বাড়ি সবকিছু ছেড়ে পালিয়ে এসে মালদায় একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছে। আর এদেরকে সেখানকার সাধারণ হিন্দু অর্থাৎ সনাতনী ধর্মের মানুষরা তাদের পেটে অন্ন তুলে দিচ্ছে, অর্থাৎ খিচুড়ি খাওয়াচ্ছে। ভাবতে পারছেন এটা সেই দিন সেই দৃশ্য, যে দৃশ্য আমরা মুভিতে, কাহানিতে, স্টোরিতে বা এখনো গুগলে সার্চ করলে ইন্টারনেটে দেখতে পাই 1971 সালের সেম সেই দশা। এখন বর্তমান সময়ে পুনরায় সেটা ঘুরে আসছে। জাস্ট একটা ছোট্ট ক্লিপ ছিল। এবার ভাবুন গোটা পশ্চিমবঙ্গের যেন এমন অবস্থা না হয়, সেই দিনটা যদি আপনাদের দেখতে না হয়, সময় থাকতে থাকতে সমস্ত সনাতনী ধর্মী জেগে উঠুন। সমস্ত সনাতনী এখন মাথায় রাখবেন, হিন্দু হিন্দু ভাই ভাই, অন্য কোনো বিধর্মী আমাদের কখনো ভাই হতে পারে না। যে সমস্ত সেকুলার, যে সমস্ত বামপন্থী বলে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, তাদের পিছনে লাথি মেরে তাদের অকাত দেখিয়ে দিন। যারা বাড়বে তাদের বলবেন তোর জন্ম ভাই রহিম চাচার খাটে। में आपने देखा होगा कब पश्चिमी बंगाल में मुर्शिदाबाद 3 हिंदुओं की निर्मम हत्या हुई, उनके घरों से खींच करके उनकी हत्या हुई। और ये सब कौन है? ये सभी वही दलित हैं, वही वंचित हैं, वही गरीब हिंदू हैं। বন্ধুরা, ওই পারের বাংলা সরকার আর এই পারের বাংলা সরকারের দুজনের এজেন্ডা কিন্তু একই রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি ফুল দেখে আপনাদের কাছে এতটুকু তো স্পষ্ট ধারণা হয়ে গেছে যে আমাদেরকে ভালো চায় আর কে ক্ষতি চায়, আর আমাদের আসল শত্রু কারা, আর আমাদেরকে গোটা ভারতবর্ষ থেকে উচ্ছেদ
বা নাম মিটিয়ে দেওয়ার কাজ হিসাবে কারা করতে চলেছে, আর এর পিছনে কে বা কারা আছে। যেটাই হোক, ভিডিওটি দেখে আশা করি আপনাদের সামনে সবকিছু পরিষ্কার। তাই আবারও বলছি, হিন্দু হিন্দু ভাই ভাই, সমস্ত হিন্দু এক হও। আমাদের মুসলিম কখনো ভাই হতে পারে না, না আমরা কোনো কারোর সাথে সম্প্রীতি দেখাতে পারি। যেটাই হোক, ভিডিও দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। জয় সনাতন, জয় হিন্দ, থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।